হ্যালো, আসসালামু আলাইকুম। ম্যাক্স স্কিল আইটিতে আপনাদেরকে স্বাগতম। আজকের আমরা বেসিক কম্পিউটিং মাইক্রোসফট অফিস কোর্সের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের দ্বিতীয় ক্লাস করব। আজকের আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কততম ক্লাস করব? দ্বিতীয় ক্লাস করব। আজকে আমাদের ক্লাস টপিক্সটা কি? আজকে আমাদের ক্লাস টপিক্সটা হচ্ছে কিভাবে আমরা লেখার পরে অ্যানিমেশন আনতে পারি, ট্রানজিশন দিতে পারি স্লাইডের পরে, তার টাইমিংটা সেট করতে পারি এবং স্লাইড শোটা করতে পারি। তাহলে চলুন আজকের এই ক্লাস টপিকসগুলো আমরা দেখে আসি। তাহলে আমরা এখন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে প্রবেশ করি। ওকে, আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে চলে এসেছি। আমাদের গতদিন আমরা কিন্তু মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে স্লাইড কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে টেক্সট লিখতে হয়, হ্যাঁ, কিভাবে তার ডিজাইনের থিম চুজ করতে হয়, এই জিনিসগুলো কি করছিলাম আমরা কিন্তু দেখে আসছিলাম না? তাহলে চলুন এইটার পরে এখন আমরা এখানে কালার অ্যাড করা, হ্যাঁ, কালার অ্যাড করা, ডিজাইন করা, এই জিনিসগুলো এখন আমরা দেখে আসি। তাহলে আমাদের আজকে ফার্স্ট টপিক সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অ্যানিমেশন অ্যাড করা। তো অ্যানিমেশন অ্যাড করার আগে আমরা একটু ট্রানজিশনটা দেখে আসি, অর্থাৎ আজকের দ্বিতীয় টপিকসটা আগে দেখে আসি যে ট্রানজিশন জিনিসটা কি। তো দেখুন আমাদের হোম মেনু, তার পাশে ইনসার্ট, ডিজাইন, তার পাশে কি আছে? ট্রানজিশন মেনু দেওয়া আছে। ওকে, ট্রানজিশন জিনিসটা কি আগে আমাদেরকে জানতে হবে। ট্রানজিশনটা হচ্ছে আমাদের স্লাইডের পরে হয়, একটা সুন্দর অ্যানিমেটেড টাইপের একটা জিনিস, যেটা কি করবে আমাদের স্লাইডের পরে কাজ করবে। তাহলে আমাদের এখানে স্লাইড কয়টা আছে বলুন তো? আমাদের এখানে কিন্তু স্লাইড আছে দুইটা। তাহলে আমাদের এখানে কি আসবে? দুইটা ট্রানজিশন দিতে পারবো। চাইলে আমরা একই টাইপের ট্রানজিশন বা ভিন্ন টাইপের ট্রানজিশন দিতে পারবো। আর আমরা যদি ট্রানজিশন না দিয়ে অ্যানিমেশন অ্যাপ্লাই করতাম তাহলে আমাদের স্লাইডে কতগুলো টেক্সট বক্স আছে তারপরে আমরা দিতে পারতাম। ধরুন আমরা এখানে ম্যাক্স স্কিল আইটি যেহেতু লেখা আছে, আমরা এখানে একটা ছবি অ্যাড করে রাখি। ঠিক আছে, ইনসার্ট মেনুতে গেলাম, এখানে পিকচারে আসলাম, সেখান থেকে আমরা নির্দিষ্ট লোকেশনে প্রবেশ করলাম এবং ম্যাক্স স্কিল আইটির লোগোটা এখানে দিয়ে রাখলাম। লোগোটাকে আমরা আমাদের প্রয়োজন মতো এখানে বড় করে নিলাম। ওকে, একইভাবে আমরা পরেরটায় আসলাম। ধরুন এই সেম লোগোটা আমরা এখানে কপি করলাম, করে এখানে আমরা পেস্ট করলাম, লোগোটাকে একটু ছোট করলাম, একটা কর্নারে দিয়ে রাখলাম। ধরুন ম্যাক্স স্কিল আইটি লেখা, এটাকেও কপি করলাম, এবং এখানে দিয়ে রাখলাম। এখন আমরা যদি এখানে অ্যানিমেশন অ্যাপ্লাই করতাম তাহলে আমরা প্রথম স্লাইডে দেখুন একটা টেক্সট বক্স এবং একটা ছবি আছে, তাহলে আমরা এখানে একটা অ্যানিমেশন অ্যাপ্লাই করতে পারবো, সরি, একটা ট্রানজিশন অ্যাপ্লাই করতে পারবো এবং অ্যানিমেশন আমি এখানে দুইটা অ্যাপ্লাই করতে পারবো। একইভাবে পরের স্লাইডে আমি এখানে ট্রানজিশন একটা অ্যাপ্লাই করতে পারবো, বাট এখানে অ্যানিমেশন তিনটা অ্যাপ্লাই করতে পারবো, কারণ আমার এখানে দুইটা টেক্সট বক্স এবং একটা ছবি আছে। আসলে অ্যানিমেশনগুলো আমার কতগুলো টেক্সট বক্স এবং ছবি আছে তারপরে অ্যাপ্লাই করা যায়, আর ট্রানজিশন হচ্ছে আমার কতগুলো স্লাইড আছে তার উপর অ্যাপ্লাই করা যায়। তাহলে চলুন আমরা আগে একটু ট্রানজিশনের কাজটা দেখে আসি। তাহলে আমরা প্রথম স্লাইডে আসলাম, এরপরে আমরা ট্রানজিশন অপশানে গেলাম। এখন দেখুন এখানে অনেক ধরনের ট্রানজিশন আছে। আমরা এই ট্রানজিশনের ড্রপডাউনে ক্লিক করলাম। ট্রানজিশনের ড্রপডাউনে ক্লিক করার পরে আমরা এখান থেকে পছন্দ মতো যে কোনো একটা ট্রানজিশন চুজ করতে পারি। ধরুন আমি যদি এখানে র্যান্ডম বার্সে ক্লিক করি, দেখুন একটা সুন্দর অ্যানিমেশন ভাইব আসলো। এখন আমি যদি র্যান্ডম বার্সে ক্লিক না করে ধরুন আমি যদি একটু ফ্ল্যাশে ক্লিক করি, দেখুন একটা ফ্ল্যাশ টাইপের ভাইব আসলো। এখন আমি যদি ফ্ল্যাশে ক্লিক না করে ধরুন আমি একটু ফল ওভারে ক্লিক করতাম, তাহলে এরকম টাইপের কি আসতো? ট্রানজিশন আসতো। এভাবে এখানে অনেক ধরনের ট্রানজিশন আছে। আপনারা কি করবেন? আমি যদি এই ড্রেপে দিই তাহলে দেখুন একটা ক্যালেন্ডারের পাতার মতো আসবে, ট্রানজিশন আসছে না? একইভাবে আমি যদি এখান থেকে কার্টেন্সে দিই তাহলে দেখুন দুপাশে পর্দা, হ্যাঁ, পর্দা ওপেন হচ্ছে, স্টেজ পর্দা। ওকে, আপনি এমন টাইপের ভাইব আসতে পারেন। আমি যদি এখানে ওয়াইন দিই তাহলে এরকম টাইপের আসবে। আমি যদি এখানে প্রেটিরাইজ দিই তাহলে এরকম আসবে, হ্যাঁ। এখানে যদি আমি ক্রাশ দিই এরকম আসবে। ওকে, এখানে অনেক ধরনের কি দেওয়া আছে? ট্রানজিশন দেওয়া আছে। আপনার যেটা পছন্দ আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। দেখুন আমি যদি এখানে এয়ারপ্লেন দিই, হ্যাঁ, আবার আমি যদি এয়ারপ্লেন না দিয়ে কি দিই? অরিগামি দিই। দেখুন জানি বিকাশের লোগো না অরিগামি, তো আপনি এমনও দিতে পারবেন। আবার আপনি যদি এখানে ডিসলভ দেন এটাও আসবে। ওকে, এখান থেকে ব্লাইন্ডস দিলে এরকম আসবে। আপনি ক্লক দিলে ঘড়ির মতো আসবে, হ্যাঁ। আমি যদি হানি কম দিতাম তাহলে এরকম টাইপের আসতো।
সো আপনার যে টাইপের পছন্দ হবে আপনি এখান থেকে সেটা চুজ করতে পারবেন। এবং আপনার কিন্তু এখানে ট্রানজিশনের উপর ভিত্তি করে তার ইফেক্টও আসবে। দেখুন আমি হানিকম দিয়েছি, এখন হানিকম্বের কোনো ইফেক্ট নাই, হানিকম্বে ক্লিক করা মাত্র দেখুন এর ইফেক্টটা হিডেন অবস্থায় আছে। বাট আমি যদি হানিকম না দিয়ে আমি যদি ক্লক দিতাম, তাহলে দেখুন ক্লকটা কি আছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তাই না? এখন এর ইফেক্টে গেলে আপনি ক্লক থেকে এন্টি ক্লকও দিতে পারবেন, অর্থাৎ ঘড়ির কাঁটার দেখেন এখন উল্টা দিকে যাচ্ছে। অথবা আপনি চাইলে ওয়েডস অর্থাৎ দুই দিকে দিতে পারবেন। কি আসলে এর ইফেক্ট চেঞ্জ করা গেল। এখন আমি যদি এইটা না দিয়ে ধরেন আমি অরিগামি দিতাম, এখন অরিগামিরও দেখেন অনেক ধরনের ইফেক্ট আছে। আগেরটা কি আসছিল, রাইটে যাচ্ছিল, এখন আপনি চাইলে লেফটে দিতে পারবেন। এখন দেখুন লেফটে যাচ্ছে। বিষয়টা কি বুঝতে পারছেন? এভাবে আপনি এখান থেকে যে ট্রানজিশনটা চুজ করবেন তার অনুযায়ী সেই ইফেক্টটা এখানে কাজ করবে। বিষয়টা কি বোঝা গিয়েছে? ধরুন আমি যদি এখানে সাপোজ মনে করেন রোটেট দিতাম, এই রোটেটের ইফেক্ট কটা আছে দেখুন, এই রোটেটের ইফেক্ট চারটে আছে। একটা হচ্ছে ফ্রম রাইট, একটা দেখুন ফ্রম বটম, ওকে, একটা আছে ফ্রম লেফট, আর একটা আছে ফ্রম টপ। অর্থাৎ বিষয়টা হচ্ছে আপনি যে ট্রানজিশন চুজ করবেন তার উপর ইফেক্ট আসবে। কোনো ট্রানজিশনে ইফেক্ট একটা থাকবে, কোনো ট্রানজিশনে ইফেক্ট দুই তিনটা থাকবে, আরও বেশি থাকতে পারে, আবার কোনো কোনো ট্রানজিশনে কোনো ইফেক্টই থাকবে না। বিষয়টা কি বোঝা গিয়েছে? তো আপনার যে ধরনের ট্রানজিশন দরকার আপনি সেইটা দিয়ে দিতে পারবেন। তো দেখুন আমি প্রথম স্লাইডে ধরেন একটা ট্রানজিশন দিয়ে রাখলাম, ধরুন আমি এখান থেকে দিলাম প্রথম স্লাইডে হানিকম দিলাম, ওকে। হানিকম দেওয়ার পরে এখন 2 নাম্বার স্লাইডে চলে আসলাম। 2 নাম্বার স্লাইডে আসার পরে এখন 2 নাম্বার স্লাইডে ধরেন আমরা একটা ভিন্ন ট্রানজিশন অ্যাপ্লাই করি। ধরুন 2 নাম্বার স্লাইডে আমরা বিকাশের অরিগামিটা দিয়ে দিলাম। তাহলে আমরা যেহেতু ভিন্ন ভিন্ন দুইটা স্লাইডে দুইটা ট্রানজিশন অ্যাপ্লাই করেছি, দেখুন আমাদের স্লাইড নাম্বারের নিচে এখন স্টার চলে আসছে, অর্থাৎ এখানে কি করা আছে, ট্রানজিশন অ্যাপ্লাই করা আছে, এটা বোঝাচ্ছে। এখন আমরা একটু ফুল স্ক্রিন ভিউতে চলে যাই, অর্থাৎ প্রেজেন্টেশন ভিউতে চলে যাই। আমি নিচের এই স্লাইড শো আইকনে ক্লিক করলাম। দেখুন স্লাইড শো আইকনে ক্লিক করলে আমাদের কি আসছে, স্লাইডটা প্রেজেন্টেশন ভিউতে আসছে, সুন্দর না? এবারে আমরা কি করলাম, মাউস অথবা আমরা কিবোর্ড থেকে অ্যারো কিতে প্রেস করে পরবর্তী স্লাইডে চলে গেলাম। দেখুন আমাদের প্রথম স্লাইড ছিল এটা, এবং দ্বিতীয় স্লাইড এটা। আমরা যদি আবার মাউস অথবা অ্যারো কিতে প্রেস করি আমাদের স্ক্রিন আবার ব্ল্যাক হয়ে যাবে। আমরা ফুল স্ক্রিন ভিউতে যাই, তাহলে আবার দেখুন তারপরে মাউস অথবা অ্যারো কি ইউজ করে পরের স্লাইডে চলে যায়, সুন্দর না? এখন আমাদের এক স্লাইড থেকে আরেক স্লাইডে যাওয়া লাগছে। এখন দেখুন আমরা এখানে কোনো টাইমিং সেট করিনি, আমরা জাস্ট এখানে ট্রানজিশন এবং হয়তো তার কিছু ইফেক্ট সিলেক্ট করেছি। আমরা যদি এখানে টাইমিং দিয়ে দিতাম তাহলে আমাদেরকে কোনো মাউস কি বা অথবা অ্যারো কিতে প্রেস করা লাগতো না, কোনো মাউস কি অথবা অ্যারো কিতে প্রেস করা লাগতো না, অটোমেটিক এক স্লাইড থেকে আরেক স্লাইডে চলে যেত। আমরা এখন কি করব, একটু টাইমিং অ্যাপ্লাই করব। তো টাইমিং অ্যাপ্লাই তো দুইটা স্লাইডে আমরা বুঝতে পারবো না, আমরা করি কি, আমরা আরও 2-3টা স্লাইড তৈরি করি। তা আমরা এখন কি করব, জাস্ট এই প্রথম স্লাইডটাকে কপি করব এবং পেস্ট করে দিব, এবং এই স্লাইডের পজিশনটা এখানে চেঞ্জ করে দিব। এবং ধরুন প্রথমটায় তো হানিকম দেওয়া ছিল, এইটাতে ধরুন আমরা দিয়ে দিলাম প্লে অফ। একইভাবে আমি 2 নাম্বার স্লাইডটাকে কপি করব, পেস্ট করব কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি দিয়ে, এবং ধরুন আমি লাস্টের স্লাইডটাতে দিয়ে রাখলাম রোটেট। এখন ধরুন আমাদের 4টে স্লাইড হয়ে গিয়েছে। এখন আমরা টাইমিং সেট করার আগে পুরো প্রেজেন্টেশন ভিউটা দেখে আসি কেমন হয়েছে। আমি আবার নিচের থেকে আমি স্লাইড শো আইকনে ক্লিক করলাম, মাউস অথবা কিবোর্ডের অ্যারো কি প্রেস করে পরের স্লাইডে গেলাম, আবার মাউস অথবা কিবোর্ডের অ্যারো কি প্রেস করে পরের স্লাইডে আসলাম, একইভাবে তারপরের স্লাইডে আসলাম। বিষয়টা কি বুঝতে পারছেন? ওকে, এখন আমাদের কাজ কি হবে, এখন আমাদের কাজ হবে এটাকে জাস্ট কি করা, একটু টাইমিং অ্যাড করা। তাহলে আমি প্রথম স্লাইডে আসলাম, আসার পরে দেখুন ট্রানজিশন তো আমরা অ্যাপ্লাই করছিলাম, যেখান থেকে ট্রানজিশন এবং ইফেক্ট দিয়েছিলাম। ডান সাইডের দিকে দেখুন অ্যাডভান্স স্লাইড নামে একটা অপশান আছে, সেখান থেকে আমরা ওয়ান মাউস ক্লিকটাকে তুলে দিব, আফটারে ক্লিক করব এবং কত সেকেন্ড দিতে চাচ্ছি, ধরুন আমি এখানে সাপোজ এটা 3 সেকেন্ড দিব,
জাস্ট আমি 3 সেকেন্ড অ্যাপ্লাই করে দিলাম। একইভাবে 2 নাম্বার স্লাইডে আসবো, সেমভাবে অন মাউস ক্লিকটাকে তুলে দেবো এবং আমি যে কয় সেকেন্ড দিতে চাচ্ছি সেই কয় সেকেন্ডটা সেট করে দেবো। তো আমি সবগুলো স্লাইডে ডিফল্টভাবে 3 সেকেন্ড সেট করে দিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো সেকেন্ড এখানে কি করে দেবেন, সেট করে দেবেন। তাহলে যে জিনিসটা হবে, আপনাকে আর কোনো মাউস বা অ্যারো কি দেওয়া লাগবে না, আপনাকে অটোমেটিক ভিডিওর মতো প্লে হবে। এখন আমরা যদি প্রথম স্লাইডে যাই, যাওয়ার পরে আমি যদি এখন স্লাইড শো বাটনে ক্লিক করি, তাহলে এখন দেখুন কোনো মাউস কি অথবা অ্যারো কি লাগছে না, অটোমেটিক স্লাইডগুলো 3 সেকেন্ড, অর্থাৎ আমি যে সময়টা অ্যাড করেছি, আমি 3 সেকেন্ড অ্যাড করেছি, 3 সেকেন্ড পর পর এক একটা স্লাইড চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনারা ঠিক যে কয় সেকেন্ড অ্যাড করবেন সেই কয় সেকেন্ড পর পর স্লাইডগুলো কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে না? ওকে, তাহলে বলুন টাইমিং নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে? আশা করি টাইমিং নিয়ে কোনো প্রশ্ন নাই। এইবারে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশনটা কি? ট্রানজিশনটা তো স্লাইডের পরে দিয়েছিলাম। অ্যানিমেশনটা কি? অ্যানিমেশনটা হচ্ছে আপনার স্লাইডে কতগুলো টেক্সট বক্স বা ছবি আছে তারপরে অ্যাপ্লাই করা যাবে। যেমন প্রথম স্লাইডে দেখুন একটা টেক্সট বক্স একটা ছবি আছে, আপনি এখানে তাহলে দুইটা অ্যানিমেশন অ্যাপ্লাই করতে পারবেন। এখন আমরা ট্রানজিশন মেনু থেকে অ্যানিমেশন মেনুতে আসলাম। আসার পরে ধরুন প্রথম স্লাইডে আমরা ক্লিক করলাম, করার পরে এখানেও অনেক ধরনের অ্যানিমেশন দেওয়া আছে। আপনি এখান থেকে যে অ্যানিমেশনটা পছন্দ সেই অ্যানিমেশনটাতে ক্লিক করবেন। অ্যানিমেশন দেখুন চলে আসছে। এই দেখুন আমি ফ্লাইনে দিয়েছিলাম, এখন ফ্লাইন না দিয়ে আমি স্প্লিটে ক্লিক করলে স্প্লিট হতো, ঠিক আছে। একইভাবে এখানে অনেক ধরনের অ্যানিমেশন দেওয়া আছে, আমি যদি বাউন্স দিতাম বাউন্স হয়ে আসতো। আপনার যেটা পছন্দ আপনি এখান থেকে সেটা অ্যাপ্লাই করবেন। এবং আপনার অ্যানিমেশনের পরে ঠিক ট্রানজিশনে যেভাবে ইফেক্ট ছিল, অ্যানিমেশনেও দেখবেন এখানে অনেক ধরনের ইফেক্ট আছে। কেমন দেখুন, আমি যদি ফ্লট ইন দিতাম অথবা আমি ফ্লাইন দিতাম, ফ্লাইনটা কি নিচের থেকে ফ্লাই হয়েছে না? এখন আমি চাইলে ইফেক্টটাকে চেঞ্জ করে আমি এখন বললাম না নিচের থেকে হবে না, তুমি হবা টপ থেকে। এই দেখুন টপ থেকে আসছে না, তুমি টপ না, তুমি কোথা থেকে হবা, লেফট থেকে হবা, লেফট থেকে হচ্ছে। এভাবে আপনি আপনার মতো করে অ্যানিমেশন এবং তার কি করতে পারবেন, ইফেক্টটাও চেঞ্জ করে নিতে পারবেন। তাহলে চলুন আমরা প্রত্যেকটা একটু অ্যানিমেশন অ্যাপ্লাই করে দেখি। তাহলে আপনি কি করবেন, আপনি প্রথমটায় অ্যানিমেশন অ্যাপ্লাই করলেন, একইভাবে 2 নাম্বারটায় যাবেন। 2 নাম্বারটায় যে ধরেন আমি আরেকটা ভিন্ন অ্যানিমেশন অ্যাপ্লাই করলাম, ধরুন এটাতে আমি এটা দিলাম, ওকে। একইভাবে আমি 2 নাম্বার স্লাইডে গেলাম, যাওয়ার পরে ধরুন এটাতে আমরা একটা অ্যানিমেশন অ্যাপ্লাই করি, ধরুন এটাকে আমি স্প্লিট দিয়ে দিলাম এবং এর ইফেক্টটা ধরুন আমি ভার্টিক্যাল আউট দিয়ে দিলাম। একইভাবে পরেরটাতে ক্লিক করলাম, করার পরে ধরুন এটার আমি দিয়ে দিলাম হুইল, ওকে। একইভাবে পরেরটাতে আসলাম, পরেরটাতে আসার পরে ধরুন এটাতে আমি দিয়ে দিলাম ফ্লট ইন। একইভাবে পরের স্লাইডে আসলাম, পরের স্লাইডে আসার পরে আমরা একটা ভিন্ন টাইপের এখানে ট্রানজিশন অ্যাপ্লাই করি, ধরুন এখানে আমি দিয়ে দিলাম অ্যাপেয়ার। পরেরটায় আসলাম, পরেরটায় ধরুন আমি এখান থেকে দিয়ে দিলাম জুম, ওকে। একইভাবে লাস্টের স্লাইডটায় আসলাম, লাস্টের স্লাইডটায় আসার পরে ধরুন এখানে আমরা একটা ভিন্ন টাইপের কিছু ইউজ করি। এখানে অনেক ধরনের ট্রানজিশন দেওয়া আছে, আপনার যেটা পছন্দ আপনি এখান থেকে সেটা ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো ধরুন আমি এটাতে ফ্লেট দিলাম, এটাতে আসলাম, এটাতে ধরেন আমি আবার ফ্লাইন দিলাম, এটাতে ধরুন আমি ফেড দিয়ে দিলাম, এটাতে ধরুন আমি ওয়াইপ দিয়ে দিলাম, ওকে। এখন আমরা জাস্ট একটু অ্যাপ্লাই করে দেখি যে প্রথম থেকে স্ক্রিন প্রদর্শন করলে আসলে কিভাবে কাজ হয়। এখন আমি আবার নিচে যে স্লাইড শো বাটনে ক্লিক করলাম, স্লাইড শো বাটনে ক্লিক করলে আমাদের তো ট্রানজিশন দেওয়া ছিল, ট্রানজিশন তো অ্যাপ্লাই হচ্ছে। এখন দেখুন ট্রানজিশনের পাশাপাশি আমাদের লেখা এবং ছবিগুলোতে সুন্দরভাবে কি আসছে, অ্যানিমেশন আসছে। এই দেখুন পরের স্লাইডে দেখুন আসছে না, লেখা এবং টেক্সট বক্সগুলোতে এবং ছবিগুলোতে কি সুন্দর অ্যানিমেশন আসছে না, সুন্দর অ্যানিমেশন আসছে। তো আপনি এভাবে আপনার প্রেজেন্টেশনটাকে আরও প্রাণবন্ত করতে পারবেন ট্রানজিশন এবং অ্যানিমেশন অ্যাপ্লাই করে। একইভাবে আপনি অ্যানিমেশনেও যেভাবে ট্রানজিশনে আপনি টাইমিং কন্ট্রোল করছিলেন, আপনি চাইলে অ্যানিমেশনেও টাইমিং কন্ট্রোল করতে পারবেন। এই যে আপনি এই অপশানে চলে আসবেন, এখানে আপনার টাইমিং অপশান আছে। ঠিক ট্রানজিশনে যেভাবে টাইমিং অ্যাপ্লাই করেছেন অ্যানিমেশনেও একইভাবে টাইমিং অ্যাপ্লাই করবেন। তাহলে বলুন আজকের আপনাদেরকে আমি যে টপিকসগুলো দেখালাম এগুলো নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে? আশা করি আমাদের আজকের এই টপিকসগুলো নিয়ে কোনো প্রশ্ন নাই। আজকের আমরা কি কি শিখেছি? আজকের আমরা অ্যানিমেশন, ট্রানজিশন, টাইমিং এবং স্লাইড শো করা শিখছি। তাহলে আজকের যেহেতু এই টপিকসগুলো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। বাই বাই।